হঠাৎ করেই অশান্ত হয়ে উঠেছে পার্বত্য চট্টগ্রাম। গত শুক্রবার হামলা, সংঘর্ষ ও সহিংসতায় খাগড়াছড়িতে ৩ জন নিহত হয়েছেন। পরে এ সংঘাত ছড়িয়ে পড়ে রাঙ্গামাটিতেও। সেখানেও আরেকজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৫০ জনের বেশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ২ জেলায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। তবে এ সংঘর্ষের সূত্রপাত গত বুধবার খাগড়াছড়িতে। সেখানে মোটরসাইকেল চুরিকে কেন্দ্র করে গণপিটুনিতে মোহাম্মদ মামুন নামে এক বাঙালি যুবকের মৃত্যু হয়। এই ঘটনার পর থেকেই উত্তেজনা বৃদ্ধি পায় এবং পার্বত্য এলাকায় বাঙালি ও পাহাড়িদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি আরও খারাপ হতে থাকে দীঘিনালায় বাঙালিদের বিক্ষোভের সময়। তবে সেখানে রাজনৈতিক দলসহ সব পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে জেলা প্রশাসন। রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি করা হয়। সরকারের পক্ষ থেকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সংযম দেখাতে নির্দেশ দেওয়া হয়। এদিকে সহিংসতার পর শনিবার পরিস্থিতি পরিদর্শনে গিয়ে স্থানীয় রাজনৈতিক ও জাতিগোষ্ঠীর নেতা এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে মতবিনিময় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি দল। মতবিনিময় শেষে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রামের সম্প্রীতি নষ্ট করে সহিংস করে তুলতে বাহির থেকে ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে দমন করা হবে। আমরা সকলেই সম্প্রীতি চাই, কিন্তু কেন জানি না কোথাও একটা ছন্দপতন হচ্ছে এবং ছন্দপতনের ব্যাপারে প্রত্যেকের মুখে একটি শব্দ উচ্চারিত হয়েছে, ষড়যন্ত্র। বাইরের থেকে একটা যেন ষড়যন্ত্র করা হচ্ছে যে আমাদের এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য। দাবিও আসছে যে একটা কমিশন বা একটা কমিটির মাধ্যমে তদন্ত কমিটি করে সেখানে সুষ্ঠু ব্যবস্থা করা, যারা প্রকৃত দোষী তাদের যেন আইনের আওতায় তাদেরকে নিয়ে আসা হয়। কিন্তু এখানে কোনো ভেদাভেদ না, কোনো সম্প্রীতির অভাব না, প্রত্যেকের কণ্ঠেই একটা শব্দ এসে আমরা সম্প্রীতি চাই। পাহাড়ে যারা পরিস্থিতি অবনতির চেষ্টা করছে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি তদন্ত করে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান। এদিকে সহিংসতার পর সরকারের দ্রুত পদক্ষেপ এবং নিরাপত্তা বাহিনীর উপস্থিতির ফলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এখনও আতঙ্ক বিরাজ করছে জনমনে। ঘটনার পর থেকে একে অপরকে দুষে চলছেন স্থানীয় পাহাড়ি ও বাঙালিরা। তবে সকল সংকট কাটিয়ে শিগগির পার্বত্য এলাকায় শান্তি ফিরে আসবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। আশা করি রাঙামাটি একটি সুন্দর সম্প্রীতির শহর হিসেবে বাংলাদেশের সারা বিশ্বে উজ্জ্বল হয়ে থাকবে এবং তাতে আপনাদেরও সহযোগিতা খুবই বেশি দরকার। কারণ আপনাদেরকে বলা হয় ফোর্থ স্টেট। আপনারা যত বেশি এগুলো লক্ষ্য রাখবেন, যত বেশি আগের থেকে আপনাদের ইনভেস্টিগেটিভ জার্নালিজম আছে সেটা দিয়ে আপনারা আঁচ করতে পারবেন, প্রশাসনকে, আইনশৃঙ্খলা বাহিনীকে, সমাজকে আপনারা সতর্ক করতে পারবেন যে এখানে এই ধরনের একটা দুর্ঘটনা, একটা ভুল বোঝাবুঝি হতে পারে, তখন প্রশাসন, সমাজ নিশ্চয়ই এগিয়ে আসবে।